আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্লাস আজকের আলোচনা সবাইকে স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতে আমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্র দ্বারা আমরা সহজেই একটা বিষয় সম্পর্কে আমাদের মাথায় ধারণা আসে, সেটা হচ্ছে সমযোজী বন্ধন। এখানে কয়েকটি পরমাণু পরস্পরের সাথে সমযোজী বন্ধনে যুক্ত আছে, যেখানে অরবিটাল গুলো অধিক্রমণ করেছে, অধিক্রমণের চিত্র দেখা যাচ্ছে। এই অধিক্রমণে অংশগ্রহণকারী অরবিটাল গুলোর আবার বিভিন্ন শেপ দেখা যাচ্ছে, বিভিন্ন বর্ণ দেখা যাচ্ছে। তার মানে অরবিটাল গুলো হোমোজেনাস নয়, ভিন্ন ভিন্ন আকৃতির অরবিটাল গুলো অধিক্রমণে অংশগ্রহণ করছে। এই অরবিটালের আকৃতিগত ভিন্নতাটা আসলে কিভাবে আসলো, সেই বিষয়টি আজকে আমাদের আলোচনার মুখ্য বিষয়। এবং বন্ধন গঠন হচ্ছে এবং গঠিত বন্ধনের মাধ্যমে যে যৌগগুলো তৈরি হচ্ছে, সেই যৌগগুলোর আকৃতিটা কেমন সেটাও আমরা আজকে স্পষ্টভাবে বুঝতে চেষ্টা করব। সুতরাং আমাদের আলোচ্য বিষয় অরবিটাল সংকরণ। আলোচনায় আমি এইচ.এম. ফজলে রাখি। তাহলে অরবিটাল সংকরণ বিষয়টা যদি আমরা জানতে চাই, প্রথমে জানতে হবে অরবিটাল কি, তারপরে জানতে হবে সংকরণ বিষয়টি কি। কোন পরমাণুর গঠনে যে ত্রিমাত্রিক স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ থাকে, সেটা কি বলা হয়? অরবিটাল। যখন কোনো পরমাণু সমযোজী বন্ধন গঠনে অংশগ্রহণ করে, তখন এই অরবিটাল গুলো একে অপরের সাথে যুক্ত হয়ে, পারমাণবিক অরবিটাল গুলো যুক্ত হয়ে নতুন একটি ক্ষেত্র তৈরি করে, যেটিকে আমরা বলি আণবিক অরবিটাল। এখন আণবিক অরবিটাল গঠনের পূর্বে পারমাণবিক অরবিটাল গুলো যে অবস্থায় থাকে সেই অবস্থায় অধিক্রমণে অংশগ্রহণ করে নাকি পরিবর্তন হয়, সেই বিষয়টা জানতে আমরা একটা গল্পের সাহায্য নিচ্ছি। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? একটা গ্লাসে পানি, পানির মধ্যে কিছু লবণ যুক্ত করা হচ্ছে। দ্বিতীয় আরেকটি চিত্র, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? একটি গ্লাসে পানি, তার মধ্যে এক টুকরা লেবু দেওয়া হয়েছে এবং তার মধ্যে আরো অতিরিক্ত পানি যোগ করা হচ্ছে। তৃতীয় বিষয় আমরা কি দেখতে পাচ্ছি? একটা গ্লাসে পানি, তার মধ্যে কিছু সুগার সিরাপ যুক্ত করা হচ্ছে। তাহলে এই যে 3 গ্লাস পানি, 3 গ্লাস পানির মধ্যে তফাৎটা, প্রথমটা যদি আমরা খাই, উফ, নোনতা। দ্বিতীয়টা যদি খাই, টক। তৃতীয়টা যদি খাই, দারুণ মিষ্টি। এখন এই তিনটা জিনিসকে যদি আমি একত্রিত করে দিই, তাহলে কি তৈরি হবে? সুন্দর একটি লেমন ড্রিঙ্কস তৈরি হবে, শরবত তৈরি হবে, সাথে কিছু রং মিশিয়ে দিয়ে দারুণ কালারফুল করা হয়েছে। তাহলে এই যে তিনটি ভিন্ন স্বাদের জিনিসকে একত্রে মিশিয়ে নতুন একটা জিনিস বানানো হলো, তাহলে যে নতুন জিনিসটা তৈরি হলো তাকে আমরা কি বলতে পারি? তাকে বলতে পারি শরবত। আর মজা করে যদি বলি, পুরো প্রক্রিয়াটাকে আমরা কি বলতে পারি? পুরো প্রক্রিয়াটাকে আমি বলি শরবতায়ন। ঠিক আলাদা আলাদা কতগুলো শরবত। প্রথমটা ছিল লবণের নোনতা শরবত, দ্বিতীয়টা ছিল লেবুর টক শরবত, তৃতীয়টা ছিল চিনির মিষ্টি শরবত। এই তিনটে জিনিসকে একত্রিত করে নতুন যে শরবত বানানো, এই বিষয়টিকে যেমন বলা হয় শরবতায়ন, আলাদা আলাদা অরবিটাল গুলোকে একত্রিত করে নতুন অরবিটাল বানানোর প্রক্রিয়াটাকেই বলা হয় অরবিটাল সংকরণ। তাহলে আমরা সংকরণ সম্পর্কে একটু জানবো। এখন অরবিটাল সংকরণের ব্যাখ্যার প্রয়োজনীয়তা কেন হলো? আমি সবসময় বলে থাকি, বিজ্ঞান কখনোই কেন প্রশ্নের উত্তর দিতে পারে না, বিজ্ঞান শুধু কি ঘটে সেটা দেখায়। তাহলে যদিও আমরা এখানে লিখছি কেন, তার মানে সংকরণের আলোচনা কেন, সেটা আমরা এখানে উল্লেখ করব। আমরা সমযোজী বন্ধন গঠনে এর আগের আলোচনায় দুটি তত্ত্ব পড়েছিলাম, একটি ছিল ভ্যালেন্স বন্ড থিওরি আর একটি ছিল মলিকুলার অরবিটাল থিওরি। ভ্যালেন্স বন্ড থিওরি দ্বারা আমরা কতটুকু জেনেছিলাম? আমরা জেনেছিলাম সেখানে যোজনী সংখ্যা জানা যায়। ভ্যালেন্স বন্ড থিওরি থেকে কোন মৌলের পরমাণুর যোজনী কত সেই সম্পর্কে ধারণা পাওয়া যায়। এবং ভ্যালেন্স বন্ড থিওরির যে বক্তব্য ছিল, সেই বক্তব্য থেকে আমরা যেমন কার্বনের যোজনী নিয়ে যদি কথা বলতে চাই,
কার্বন 6 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটি পরমাণু। ইলেকট্রন বিন্যাস করলে পাই 1s2 2s2 2p2। মুন্ডের নিয়ম অনুযায়ী যদি আমরা লিখি তাহলে 1s অরবিটালে দুটি ইলেকট্রন জোড়বদ্ধ, 2s অরবিটালে দুটি ইলেকট্রন জোড়বদ্ধ এবং 2p উপস্তরে তিনটি অরবিটালে তাহলে এক্ষেত্রে কার্বনের 2p তিনটি অরবিটালে দুটি ইলেকট্রন আছে। তাহলে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা দুটি। আমরা যোজনী বন্ধন তত্ত্ব থেকে শিখেছিলাম অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা দ্বারা যোজনী সংখ্যা জানা যায়। তাহলে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা যদি দুইটি হয় তাহলে স্বাভাবিক নিয়ম অনুযায়ী আমরা যোজনী হিসাব করতে পারবো 2। তাহলে কার্বনের সাথে হাইড্রোজেন মিলে CH2 নামক যৌগ গঠিত হওয়া উচিত। আমার বিজ্ঞানের আলোচনা বহু পূর্বেই সৃষ্টির শুরুতেই স্বয়ং স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিথেন নামক একটি যৌগ আগেই তৈরি করে দিয়ে রেখেছে, যেখানে একটি কার্বনের সাথে 4টি হাইড্রোজেন যুক্ত হয়েছে। তাহলে এই 4টি হাইড্রোজেন কিভাবে যুক্ত হয়েছে? হ্যাঁ, সেক্ষেত্রেও আমরা ছোট্ট একটু ব্যাখ্যার আশ্রয় নিতে পারি যে উত্তেজিত অবস্থায় কার্বনের একটি ইলেকট্রন স্থানান্তরিত হচ্ছে 2s অরবিটাল থেকে 2p অরবিটালে। তার মানে উত্তেজিত কার্বনের ইলেকট্রন বিন্যাস দাঁড়াচ্ছে 1s2 2s1, দেন 2p তে একটি ইলেকট্রন 2px1 2py1 2pz1। সেক্ষেত্রে 4টি অযুগ্ম ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল মিলে যোজনী 4 হওয়া সম্ভব। শর্ত হচ্ছে এই 2s অরবিটাল থেকে ইলেকট্রন 2p অরবিটালে স্থানান্তরিত হতে গেলে যতটুকু শক্তির প্রয়োজন হয় সেই শক্তি কার্বন হাইড্রোজেন সমযোজী বন্ধনের বন্ধন শক্তির চেয়ে কম হতে হবে। এরপরেও সমস্যা রয়ে যায় এই মিথেন অণুর গঠন কেমন হবে, বন্ধন কোণ কেমন হবে। আমরা মলিকুলার অরবিটাল থিওরি থেকে যদি একটু সাহায্য নেওয়ার চেষ্টা করি তাহলে সেখান থেকে কতটুকু তথ্য পাই। সেক্ষেত্রে শুধুমাত্র বন্ধন সংখ্যা এবং চৌম্বক ধর্ম ব্যাখ্যা করে আমরা ক্ষান্ত হই, সেখান থেকেও আমরা অণুর আকৃতি ব্যাখ্যা করতে পারি না। আচ্ছা, যদি যোজনী বন্ধন তত্ত্ব এবং আণবিক অরবিটাল তত্ত্বকে সমন্বয় করে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে ফলাফলটা কি দাঁড়াবে? তাহলে কার্বনে আমরা দেখতে পাচ্ছি একটা 2s অরবিটাল এবং 3টি 2p অরবিটাল, অর্থাৎ ভিন্ন প্রজাতির অরবিটাল। তাহলে আমরা যদি এখানে চিত্র এঁকে বিষয়টিকে বোঝানোর চেষ্টা করি, একটি ত্রিমাত্রিক অক্ষ কাঠামোতে একটি 2s অরবিটাল, এটা হচ্ছে গোলক আকৃতির 2s অরবিটাল, আর 3টি 2p অরবিটাল, তাহলে একটি x অক্ষ বরাবর থাকলো, একটি y অক্ষ বরাবর থাকলো এবং একটি z অক্ষ বরাবর থাকলো, 3টি 2p অরবিটাল। এর সাথে 4টি হাইড্রোজেনের একমাত্র ইলেকট্রনটি 1s অরবিটালে আছে। এই 1s অরবিটাল গুলো যখন এদের সাথে অধিক্রমণ করবে, 2p z এর সাথে অধিক্রমণ করলো, 2p y এর সাথে অধিক্রমণ করলো, 2p x এর সাথে অধিক্রমণ করলো, 2s এর সাথে অধিক্রমণ করলো। তাহলে কার্বন হাইড্রোজেন বন্ধনগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাচ্ছি একটি হচ্ছে SS 2s বনাম 1s অধিক্রমণ এবং 3টি বন্ধন হচ্ছে কার্বনের 2p বনাম হাইড্রোজেনের 1s অধিক্রমণ। তাহলে এই বন্ধনগুলোর বন্ধন শক্তি, বন্ধন কোণ, বন্ধন দৈর্ঘ্য ইত্যাদি বিষয়গুলো স্বাভাবিকভাবেই ভিন্ন হওয়ার কথা। কিন্তু প্রকৃতিতে যে মিথেন অণু আমরা পাই সেক্ষেত্রে প্রতিটি বন্ধনের বন্ধন দৈর্ঘ্য সমান, বন্ধন শক্তি সমান এবং বন্ধন কোণগুলো সমান। কিভাবে হলো এই সমান? এই কেনর উত্তর দিতে যে আমরা অরবিটাল সংকরণ বা অরবিটাল হাইব্রিডাইজেশনের আলোচনা করছি। তাহলে দেখা যাক অরবিটালের হাইব্রিডাইজেশন নিয়ে আমরা কিভাবে এই সমস্যার সমাধান করতে পারি। এখন আলোচনার প্রসঙ্গে আমরা অরবিটাল গুলোর শ্রেণীবিভাগ আলোচনা করবো যে কয় ধরনের অরবিটাল সংকরণের মাধ্যমে আমরা এটা ব্যাখ্যা করব। sp sp2 sp3 d sp2 d2 sp3
DsP3 এবং D3sp3 এই 7 ধরনের অরবিটাল সংকরণের মাধ্যমে আমরা টোটাল অরবিটাল সংকরণ বিষয়টিকে আলোচনা করব। কতগুলো উদাহরণের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করব। তার আগে যদি এগুলোকে আমরা ফর্মালি ডিফাইন করতে চাই তাহলে কতগুলো কথা আমার জানা থাকতে হবে। 1 নম্বর কথা হচ্ছে অরবিটাল সংকরণ ঘটে কেবলমাত্র অরবিটাল সংকরণ ঘটে কেবলমাত্র কোনো পরমাণুর পারমাণবিক অরবিটালে, কখনোই আণবিক অরবিটালে নয়। সবসময় পারমাণবিক অরবিটালে অরবিটাল সংকরণ ঘটে, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। সেকেন্ড যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে একই পরমাণুর অরবিটালের মধ্যে একটি পরমাণুর সাথে আরেকটি পরমাণু নয়, একই পরমাণুর অরবিটালের মধ্যে সংকরণ ঘটে। ওই এই বিষয়টিও সতর্কতার সাথে আমাদের স্মরণ রাখতে হবে যে একই পরমাণুতে ঘটে। কোথায় ঘটে? হ্যাঁ, এক্ষেত্রে আরেকটি কথা আমাদের একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে সবসময় যোজ্যতা স্তরে ঘটে। যোজ্যতা স্তরে। তাহলে এই বিষয়টিকে যদি আমরা ফর্মালি ডিফাইন করতে চাই অরবিটাল সংকরণ, তাহলে 3টি তথ্যকে স্মরণ রাখলে আমরা এটাকে ডিফাইন করতে পারবো। যেমন sp2 সংকরণ কাকে বলে, এটাকে যদি আমরা এখন ফর্মালি সংজ্ঞায়িত করতে চাই তাহলে কোন পরমাণুর যোজ্যতা স্তরের একটি s অরবিটাল এবং 2টি p অরবিটাল পরস্পর সংশ্লিষ্ট একটি এস এবং 2টি পি, মোট কয়টি হলো? মোট হলো 3টি। তাহলে সমশক্তি সম্পন্ন সমান সংখ্যক, তার মানে 3টি। এক্ষেত্রে পারমাণবিক অরবিটাল তৈরি হবে, ভুলেও এটা আণবিক লেখা যাবে না। 3টি নতুন পারমাণবিক অরবিটাল এটা হচ্ছে আমার ফর্মাল ডেফিনিশন। কোন পরমাণুতে যোজ্যতা স্তরে একটি এস অরবিটাল ও 2টি পি অরবিটাল পরস্পর সংমিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন 3টি নতুন পারমাণবিক অরবিটাল তৈরির প্রক্রিয়াকে এখানে একটু কথায় ত্রুটি হয়েছে sp2 অরবিটাল সংকরণ বলে। sp2 অরবিটাল সংকরণ বলে। ইন জেনারেল যদি আমরা বলি তাহলে এই একটি এস আর 2টি পি এই কথাটা বাদ দিয়ে আমরা বলবো কোন পরমাণু যোজ্যতা স্তরের পারমাণবিক অরবিটাল গুলো পরস্পর সংমিশ্রিত হয়ে সমান সংখ্যক নতুন পারমাণবিক অরবিটাল তৈরি প্রক্রিয়াকে অরবিটাল সংকরণ বলে। এইভাবে প্রত্যেকটাকে আমরা ডিফাইন করতে পারি। এখন এই সংকরণে কি ধরনের অরবিটাল অংশগ্রহণ করবে? যে কোনো ধরনের অরবিটাল এক্ষেত্রে অংশগ্রহণ করতে পারে, কোনো বাধা নেই। অর্থাৎ খালি অরবিটাল, হ্যাঁ খালি অরবিটাল অংশগ্রহণ করতে পারে। আবার অযুগ্ম ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল সেটাও করতে পারে। আবার অরবিটাল বিশিষ্ট অরবিটাল সেটাও করতে পারে। তার মানে সব ধরনের অরবিটালই আমাদের সংকরণে অংশগ্রহণ করতে পারে। এখন আমরা উদাহরণের সাহায্যে প্রতিটি অরবিটাল সংকরণ একটা একটা করে যদি ব্যাখ্যা করি তাহলে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। শুরুতে আমরা sp3 অরবিটাল সংকরণ নিয়ে আলোচনা শুরু করছি। sp3 অরবিটাল সংকরণের আলোচনার জন্য আমরা যে উদাহরণটা নিব সেটা হচ্ছে মিথেন। মিথেন অণুর কার্বন পরমাণুতে, ল্যাঙ্গুয়েজটা একটু খেয়াল করি, মিথেন অণুর কার্বন
পরমাণুতে sp3 অরবিটাল সংকরণ হয়ে থাকে। তার মানে অরবিটাল সংকরণ সবসময় একটি পরমাণুতেই হয় যখন পরমাণুটি কোনো অণুর মধ্যে থাকে, কোনো বন্ধন গঠনে অংশগ্রহণ করে, তখন বন্ধন গঠনের স্বার্থে সংকরণের প্রয়োজন হয়। এখন কার্বন পরমাণু সম্পর্কে যদি আমরা একটু দেখি, কার্বন পরমাণুর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p2। উত্তেজিত অবস্থায় কার্বনের 2s অরবিটাল থেকে একটি ইলেকট্রন 2p অরবিটালে স্থানান্তরিত হয়, তখন ইলেকট্রন বিন্যাস দাঁড়ায় 2s1 2px1 2py1 2pz1। এক্ষেত্রে কার্বনের যোজ্যতা স্তরে অযুগ্ম ইলেকট্রন বিশিষ্ট একটি 2s অরবিটাল এবং 3টি 2p অরবিটাল পরস্পর সংমিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন 4টি sp3 সংকরিত অরবিটাল গঠন করে। যেটাকে যদি আমরা চিত্রের মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করি, যে প্রথমে আমরা নিচ্ছি s, তাহলে এটা হচ্ছে 2s, এর সাথে যুক্ত হবে তিনটা 2p, একটি x অক্ষ বরাবর আছে, একটি y অক্ষ বরাবর আছে এবং একটি z অক্ষ বরাবর অবস্থিত, ভিন্ন ভিন্ন অক্ষ বরাবর তিনটি। এখন এই 2s এবং 2p পরস্পর সংমিশ্রিত হলে যে 4টি অরবিটাল তৈরি হবে তারা ত্রিমাত্রিকভাবে একটি সুষম চতুস্তলকের 4 কোণের দিকে বিস্তৃত থাকবে। তার মানে একটি উপরের দিকে নিলাম, একটি বাম পাশে নিলাম, আরেকটি দর্শকের সামনের দিকে। এটা ত্রিমাত্রিকভাবে চিন্তা করতে হবে, এটা দর্শকের সামনের দিকে, আরেকটি থাকবে দর্শকের পেছন দিকে। এইভাবে 4টি sp3 সংকরিত অরবিটাল অবস্থান করবে, যাদের পরস্পরের মাঝে কোণ হবে 109 ডিগ্রি 28 মিনিট করে। এটাকে যদি আমরা রেখাচিত্রের সাহায্যে বোঝানোর চেষ্টা করি, তাহলে একটা রেখা উপরে, একটা রেখা নিচে, আর এটা দর্শকের সামনের দিকে, এই সামনের দিকে বোঝানোর জন্য আমরা এখানে মোটা রেখা ব্যবহার করছি, এবং দর্শকের পেছন দিকে বোঝানোর জন্য আমরা এখানে ভগ্ন রেখা ব্যবহার করছি। এভাবে ত্রিমাত্রিক ভাবে 4টি অরবিটাল একটি সুষম চতুস্তলকে 4 কোণের দিকে বিস্তৃত থাকে। এটাকে সুষম চতুস্তলক বলছি এই কারণে যে যদি আমরা রেখাগুলোকে পরস্পরের সাথে যুক্ত করে দিই, যে এখান থেকে এখানে একটা যুক্ত করলাম, এখান থেকে এখানে যুক্ত করলাম, এখান থেকে এখানে যুক্ত করলাম, এখান থেকে এখানে যুক্ত করলাম এবং এখান থেকে এখানে যুক্ত করলাম, তাহলে আমরা দেখতে পারবো মাঝখানে যে কেন্দ্রীয় কার্বন, এই জায়গাটা হচ্ছে কেন্দ্রীয় কার্বন, কেন্দ্রীয় কার্বন থেকে যে 4টা অরবিটাল চারদিকে চলে গেছে সেগুলা একটি চতুস্তলকের চারদিকে আছে বলে বোঝা যাচ্ছে। আরেকটি রেখা আমাকে এখানে থেকে দিতে হবে এইখানে। এখন এটাকে যদি আমরা চিন্তা করি, তাহলে ডান দিকে একটি তল, ডান দিকে একটি তল, বাম দিকে একটি তল, সামনের দিকে একটি তল, ডানে একটি তল, ওই পেছনের পাশে একটি তল, সামনের পাশে একটি তল, আর নিচে একটি তল। এভাবে মোট 4টি তল দ্বারা আবদ্ধ ক্ষেত্র বলে এটাকে বলা হয় চতুস্তলকীয়। শব্দটি হচ্ছে চতুস্তলকীয়। বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিটকে সংক্ষেপে আমরা 109.5 ডিগ্রি এভাবেও চিন্তা করি। 30 মিনিটে হাফ ডিগ্রি হয়, 28 মিনিট প্রায় হাফ ডিগ্রি সমান। দেন আমাদের অতিরিক্ত এখানে আছে হাইড্রোজেন মিথেন অণু গঠনে। হাইড্রোজেনের একটি মাত্র ইলেকট্রন 1s অরবিটালে আছে। এই 1s অরবিটাল গুলো কার্বনের sp3 সংকরিত অরবিটালের সাথে অধিক্রমণ করে কার্বন হাইড্রোজেন সমযোজী বন্ধন গঠন করবে। তার মানে আমরা যদি প্রতিটি কোণায় একটি করে হাইড্রোজেন লিখে দিই এবং মাঝখানে একটি কার্বন লিখে দিই, তাহলে আমরা মিথেন অণুর চতুস্তলকীয় কাঠামো পেয়ে যাব। এটি হচ্ছে sp3 অরবিটাল সংকরণ। তাহলে sp3 অরবিটাল সংকরণের ক্ষেত্রে কতগুলো তথ্য মনে রাখতে হবে। কোন পরমাণু যোজ্যতা স্তরের একটি s অরবিটাল এবং 3টি p অরবিটাল, যারা পরস্পরের সাথে একটি সুষম চতুস্তলকের 4 কোণার দিকে বিস্তৃত থাকে, যেখানে 109 ডিগ্রি 28 মিনিট কোণ উৎপন্ন হয়। যে কোনো পরমাণুর ক্ষেত্রে sp3 সংকরণ হলেই এই ধরনের অবস্থা প্রাপ্ত হয়। তবে অণু গঠনের ক্ষেত্রে পরবর্তীতে
এই কোণের মধ্যে বা এই আকৃতির মধ্যে বিচ্যুতি ঘটতে পারে। সেই বিচ্যুতির উদাহরণগুলো আমরা একটু পরে দেখব। এখন আমরা দেখব sp2 অরবিটাল সংকরণ। sp2 অরবিটাল সংকরণের জন্য আমরা একটি সহজ উদাহরণ নিচ্ছি, বোরন ট্রাইফ্লোরাইড। বোরন ট্রাইফ্লোরাইড, একটি বোরনের সাথে 3টি ফ্লোরিন বন্ধন গঠনের সময় বোরন ট্রাইফ্লোরাইড অণুর বোরন পরমাণুতে sp2 অরবিটাল সংকরণ ঘটে। তাহলে প্রথমে আমরা বোরনের ইলেকট্রন বিন্যাসটা দেখব। বোরনের পারমাণবিক সংখ্যা 5। 5 পারমাণবিক সংখ্যায় ইলেকট্রন বিন্যাস দাঁড়াবে 1s2, 2s2 এবং 2p1। উত্তেজিত অবস্থায় বোরনের শক্তি প্রয়োগ করলে 2s অরবিটাল থেকে একটি ইলেকট্রন 2p অরবিটালে স্থানান্তরিত হয়। তখন ইলেকট্রন বিন্যাস দাঁড়ায় 1s2, 2s1, 2px1 এবং 2py1। অযুগ্ম ইলেকট্রন বিশিষ্ট একটি 2s অরবিটাল এবং 2টি 2p অরবিটাল পরস্পরের সাথে সংমিশ্রিত হয়ে 3টি নতুন সংকরিত অরবিটাল গঠন করে, যাদেরকে আমরা বলছি sp2 সংকরিত অরবিটাল। এটাকেও যদি আমরা চিত্রের সাহায্যে প্রকাশ করি, তাহলে একটি অক্ষ ব্যবস্থা আমরা নিচ্ছি, দেন অ্যানাদার অক্ষ ব্যবস্থা আমরা নিচ্ছি। এক্ষেত্রে একটি 2s অরবিটাল নিয়েছি, আর এক্ষেত্রে আমরা নিব 2p অরবিটাল। 2p অরবিটাল এখানে দুইটি ব্যবহৃত হবে, একটি এক্স অক্ষ বরাবর আছে বিবেচনা করছি, আর একটি ওয়াই অক্ষ বরাবর আছে বিবেচনা করছি। এটাকে এক্স অক্ষ বিবেচনা করছে, এটাকে ওয়াই অক্ষ বিবেচনা করছে। এটা হচ্ছে 2s অরবিটাল, এটা হচ্ছে 2p অরবিটাল। তারা পরস্পরের সাথে যুক্ত হয়ে 3টি sp2 অরবিটাল তৈরি করবে। 3টি অরবিটাল যখন পরস্পরের সাথে অবস্থান করবে, একটি সুষম ত্রিভুজের 3 কোণার দিকে বিস্তৃত হবে। তার মানে এটাকে যদি আমরা কেন্দ্র হিসাবে পাই, তাহলে কেন্দ্র থেকে পরস্পরের সাথে 120 ডিগ্রি কোণে 3 দিকে অবস্থান করবে, যেটাকে আমরা অরবিটাল চিত্রের মাধ্যমে যদি প্রকাশ করি, তাহলে এক্ষেত্রে একটি sp2 সংকরিত অরবিটাল, এক্ষেত্রে আরেকটি sp2 সংকরিত অরবিটাল, এবং এখানে একটি sp2 সংকরিত অরবিটাল। যেটাকে যদি আমরা কাল্পনিক রেখার সাহায্যে যুক্ত করি, তাহলে আমরা দেখতে পাই যে একটি সুষম ত্রিভুজের 3 কোণার দিকে বিস্তৃত আছে। তাহলে এক্ষেত্রে বন্ধন কোণ আমরা পাবো 120 ডিগ্রি হিসাবে, কারণ টোটাল কোণ হয় 360 ডিগ্রি, তার 3/1 120 ডিগ্রি। দেন এক্ষেত্রে ফ্লোরিন পরমাণু, ফ্লোরিনের 9টি ইলেকট্রন ইলেকট্রন বিন্যাস করলে পাই 1s2, 2s2, 2p6, 2p5। 2p5 কে ভেঙে লিখলে পাই 2px2, 2py2, 2pz1। এই যে অযুগ্ম ইলেকট্রন বিশিষ্ট pz অরবিটাল, এই pz অরবিটালটি বোরনের সংকরিত sp2 অরবিটালের সাথে অধিক্রমণ করে 3টি বোরন ফ্লোরিন সমযোজী বন্ধন গঠন করে। যেটাকে আমরা রেখাচিত্রের সাহায্যে যদি দেখি, তাহলে বোরনের থেকে এখানে হচ্ছে একটি ফ্লোরিন, এখানে একটি ফ্লোরিন এবং এখানে একটি ফ্লোরিন। অণুর গঠনটা লেখা হয় সমতলীয় ত্রিভুজ। সমতলীয় ত্রিভুজ। অর্থাৎ যখন sp2 সংকরণ ঘটে, এই সংকরিত প্রতিটি অরবিটালেও একটি করে ইলেকট্রন থাকে, যেটাকে আমরা চাইলে লিখতে পারি সাই দ্বারা 2 সাই 1 1, 2 সাই 2 1 এবং 2 সাই 3 1। এই সাই প্রতীক দ্বারা সংকরিত অরবিটালের তরঙ্গ ফাংশনকে বোঝানো হচ্ছে।
এখন আমরা দেখব sp অরবিটাল সম্পর্ক, যেক্ষেত্রে একটি s অরবিটাল এবং একটি p অরবিটাল পরস্পরের সাথে অধিক সংমিশ্রিত হয়ে দুইটি সংকরিত অরবিটাল গঠন করবে। sp সংকরণের জন্য একটি সহজ উদাহরণ হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড অণুর বেরিলিয়াম পরমাণুতে, বেরিলিয়াম ক্লোরাইড অণুর বেরিলিয়াম পরমাণুতে sp অরবিটাল সংকরণ ঘটে থাকে। এখন বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা লিখি, বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা 4, স্বাভাবিকভাবে ইলেকট্রন বিন্যাস 1s2 2s2। লক্ষণীয় বিষয় হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর যেহেতু আছে, সুতরাং 2p উপশক্তি স্তরটি এখানে উপস্থিত আছে যেখানে কোনো ইলেকট্রন নেই। বেরিলিয়ামকে শক্তি প্রয়োগ করলে উত্তেজিত অবস্থায় 1s ঠিক থেকে 2s অরবিটাল থেকে একটি ইলেকট্রন 2p অরবিটালে স্থানান্তরিত হয়। তখন অযুগ্ম ইলেকট্রন বিশিষ্ট একটি 2s অরবিটাল এবং একটি 2p অরবিটাল পরস্পর সংমিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন দুইটি সংকরিত অরবিটাল গঠন করে, যাদেরকে আমরা বলছি sp সংকরিত অরবিটাল। এই সংকরিত অবস্থায় বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লেখা যায় 1s2 2 ψ1 1 2 ψ2 1। এক্ষেত্রে ψ দ্বারা সংকরিত অরবিটালের তরঙ্গ ফাংশনকে বোঝায়, অর্থাৎ দুটি সংকরিত অরবিটালের প্রতিটিতেই একটি করে ইলেকট্রন আছে, অর্থাৎ অযুগ্ম ইলেকট্রন আছে, যা আমরা রেখাচিত্রের সাহায্যে এভাবে দেখাতে পারি যে একটি s অরবিটাল এবং একটি মাত্র p অরবিটাল পরস্পর মিশ্রিত হয়ে দুইটি sp সংকরিত অরবিটাল গঠন করবে, যার একটা এপাশে থাকছে, একটা এপাশে থাকছে। প্রতিটি সংকরিত অরবিটালে একটি করে ইলেকট্রন আছে। সংকরিত অরবিটাল দুটি পরস্পর থেকে সর্বোচ্চ কৌণিক দূরত্ব থাকবে। সর্বোচ্চ কৌণিক দূরত্ব মেনটেন করতে গেলে একটি সরল রেখা বরাবর অবস্থান করবে, যেখানে তাদের মধ্যবর্তী কৌণিক দূরত্ব হবে 180 ডিগ্রি। এখন ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাই 1s2 2s2 2p6 3s2 3px2 3py2 এবং 3pz1। অযুগ্ম ইলেকট্রন বিশিষ্ট বেরিলিয়ামের প্রতিটি সংকরিত অরবিটালের সাথে অযুগ্ম ইলেকট্রন বিশিষ্ট ক্লোরিনের একটি 3p অরবিটাল অধিক্রমণ করে দুইটি বেরিলিয়াম ক্লোরিন সিগমা বন্ধন গঠন করবে। অর্থাৎ রেখাচিত্র দ্বারা আমরা দেখাতে পারি মাঝখানে বেরিলিয়াম থাকবে, এপাশে একটি ক্লোরিন, এপাশে একটি ক্লোরিন, মাঝখানে বন্ধন কোণ আসবে 180 ডিগ্রি। অণুর গঠনকে আমরা ব্যাখ্যা করি একটি সরল রৈখিক কাঠামো তৈরি হয়, সরল রেখা বরাবর অবস্থান করে। তাহলে এটা হচ্ছে sp সংকরণ। তাহলে এই পর্যন্ত আলোচনায় আমরা বিভিন্ন ধরনের সংকরণের ধারণা পেলাম, sp3 sp2 sp, এছাড়া আরো কয়েক ধরনের সংকরণ আছে। এখন এক্ষেত্রে মজার বিষয় হচ্ছে একই মৌলের পরমাণু বিভিন্ন অণুতে থাকা অবস্থায় বিভিন্ন ধরনের সংকরণ ঘটতে পারে। আবার একই ধরনের সংকরণ ঘটা সত্ত্বেও বিভিন্ন অণুর জ্যামিতিক আকৃতি বিভিন্ন হতে পারে। এরকম বিস্তারিত আরো কিছু বিষয় নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকের মতো আলোচনা এখানে শেষ। খোদা হাফেজ।